দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি এবং একই সঙ্গে তাঁতিবাজার মোড়ে আছেন, গাবতলী টেকনিক্যাল মোড়ে আছেন আবু সাইদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তাদের সাথে। মাহি, আমি প্রথমেই চলে যাচ্ছি আপনার কাছে। মাহি, শিক্ষার্থীরা তো অবরোধ করেছে, তো শিক্ষার্থীরা কি বলতে চাইছে এবং যানজটের অবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানান। রোমানা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকশো শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে তারা আন্দোলন করছেন। তারা হচ্ছেন ঢাকার যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজ শিক্ষার্থীরা। তারা যে এই বিষয়টি নিয়ে আজকে এখানে আন্দোলন করছেন সেটি হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 সেটার যে খসড়া হয়েছে সেটার অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির যে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে সেটিও কিন্তু অনুমোদন আজকে দিতে হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আন্দোলন করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকশো শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রথমে সেই সকাল 11টা থেকে কিন্তু ঢাকা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে 7 কলেজের আন্ডারে তারা কিন্তু এখানে এসে জমায়েত হয় এবং তারপর এখানে এসে তারা ঢাকা কলেজ থেকে তারা এই সায়েন্স ল্যাব মোড়ে আসে এবং তারা মোড়ে এসে যেই 4 রাস্তার যে মোড়টি রয়েছে তারা সেখানে অবস্থান করছেন এবং তারা এখন অবরুদ্ধ করে এই জায়গাটি রেখেছেন এবং চারদিকে কিন্তু কয়েকশো গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যারা রয়েছেন তাদের 2-1 জনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। জি, যদি আপনি একটু এদিকে আসেন, আজকে এখানে কি দাবি নিয়ে আপনারা এসেছেন সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। আজকে আমাদের এখানে একটা দাবি নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা নিয়ে। কারণ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে নানা ধরনের তালবাহানা আমরা গত আন্দোলন থেকে দেখে আসতেছি। আমরা যখনই কোনো আন্দোলন বা রাস্তায় কোনো মুভমেন্টের জন্য নামি তখন আমাদেরকে একটা করে ডেট ঝুলিয়ে দেওয়া হয় যে এই তারিখে তোমরা আসো, এই তারিখে তোমাদের কাজ চলমান। যখন আমরা সেই তারিখে তাদের সাথে যোগাযোগ করি তখন তারা বলছে কাজ এখনও কিছুটা হয়নি, আর একটু বাকি, আরেকটু তারিখে ডেট দেওয়া হয়। এভাবে করতে করতে আমাদের পুরো 9 মাস ওরা আমাদের তারিখের উপর তারা তারিখ দিয়ে যাচ্ছে। আমাদের সর্বশেষ যখন আমাদের শিক্ষা ভবন ঘেরাও করা হয় তখন তাদের সাথে আমাদের প্রতিনিধিদের বৈঠক হয়েছিল। তখন তারা বলেছিল 15 জানুয়ারি আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে অধ্যাদেশ জারি হয়ে যাবে। আগামীকাল কিন্তু 15 জানুয়ারি। এখন পর্যন্ত আমরা সেই অধ্যাদেশের রিলেটেড কোনো ধরনের। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যে একজন শিক্ষার্থী রয়েছেন তার সঙ্গে আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি ঢাকা কলেজের, আপনার কাছে জানতে চাই যে আসলে আগামীকালকে যে বৈঠকটি রয়েছে সেটি কি কেন্দ্র করে আপনাদের আজকের এই অবরোধ কিনা সে বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমরা চাচ্ছি আগামীকাল যে আমাদের মানে অধ্যাদেশ দেওয়ার কথা, সেই অধ্যাদেশ রাষ্ট্র দেবে কিনা এটা বলা মুশকিল। কারণ রাষ্ট্র তার ওয়াদা দেওয়ার পর বারবার ভঙ্গ করে। আমরা এর আগেও রাষ্ট্র আমাদের প্রায় 10 বারের মতো আমাদের ওয়াদা দিছে অমুক দিন অধ্যাদেশ হবে, অমুক দিন অধ্যাদেশ হবে। মানে একটা দিন নির্দিষ্ট করে দেয়, হঠাৎ করে দেখা যায় যে ওই দিনটা পিছিয়ে দিন চলে যায়। আগামীকাল অধ্যাদেশ দেওয়ার কথা লাস্ট টাইম গত 25 ডিসেম্বরে এইটা আমাদের বলছিল। এখন আমরা সায়েন্স ল্যাব মোড়ে আছি। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম এখানে যারা রয়েছেন শিক্ষার্থীরা, তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2 শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন, অর্থাৎ 7 কলেজের কেউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে এবং কেউ বিপক্ষে। আজকে যারা পক্ষের রয়েছেন তারা কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন। আপনার সঙ্গে সর্বশেষ কথা বলতে চাই, কতক্ষণ এখানে অবস্থান করবেন? আমাদের এখানে অবস্থানের কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা যথেষ্ট পরিমাণ রাষ্ট্রকে সময় দিয়েছি। এক্ষেত্রে এখন আমাদের অধ্যাদেশ না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এখন এটার কোনো নির্দিষ্ট নাই যে কত। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যে তারা কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রোমানা, এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।